রাজ্যে পালা বদল হয়েছে। বিজেপির যে ট্যাগলাইন ভয় আউট ভরসা ইন, আর এবার দেখতে পাওয়া যাচ্ছে যে ভরসা ইন তার সঙ্গে আমরা ওরা আউট হয়েছে। রাজ্যে আমরা ওরা সংস্কৃতির কি তাহলে অবসান হলো? কারণ আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আর সেখানেই দেখতে পাওয়া গেল তৃণমূল সাংসদ এবং বিধায়ককে। সরকার বদলাতেই পাল্টে গেল কি এই সেই সংস্কৃতিটা? আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠক থেকে বা প্রশাসনিক বৈঠক থেকে বা বিধানসভাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিষয়ে জোর দিয়েছিলেন। গত সরকারের আমলে যেটা হয়নি, বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় বা কোথাও কোনো কথা বলতে দেওয়া হতো না, বা প্রশাসনিক বৈঠক হলে বিরোধী বিধায়ক বা সাংসদদের ডাকা হতো না, বলা হতো না। কিন্তু এবার সেটার অবসান হবে। এবার বিধায়ক সাংসদ তারা ডাক পাবেন বা বিধানসভা হলেও সেখানে তারা কথা বলতে পারবেন। ঠিক সেই কাজ এবার দেখতে পাওয়া গেল কল্যাণীতে। প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়ক তারা পৌঁছে গেলেন। সরকার বদলাতেই পাল্টে গেল এই সংস্কৃতি, যেখানে দেখতে পাওয়া গেল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি পৌঁছে গেলেন, পাশাপাশি তৃণমূল বিধায়ক তিনিও পৌঁছালেন। অর্থাৎ এই যে আমরা ওরা ছিল, সেটা যে এবার পালা বদলের পর আর চলবে না। বিরোধী বিধায়ক বা সাংসদ যথাযথভাবে গুরুত্ব পাবেন এবারের এই সরকারে, আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তেমনই কাজ দেখতে পাওয়া যাচ্ছে এখন। অর্থাৎ এই আমরা ওরা সংস্কৃতির কি তাহলে অবসান হলো? মুখ্যমন্ত্রীর কথা মতনই কি কাজ হচ্ছে? এই প্রশ্ন দেখেই, এই ছবি দেখেই প্রশ্নগুলো থাকছে। আপনাদের শোনাবো কল্যাণীতে গিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছেন তিনি। সবার প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়, প্রশাসনটা সবার। প্রশাসনিক আপনারা শুনলেন যে সাংবাদিকদের প্রশ্ন, স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনিক বৈঠক বর্তমান সরকারের, সেখানে বিরোধী দলের সাংসদ তিনি কাকলি ঘোষ দস্তিদার পৌঁছে গেলেন। স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছে যে কি কারণে তিনি এখানে। তিনি বলছেন যে প্রশাসনিক বৈঠক, সেখানে সবার অধিকার আছে, সবাই আসতে পারেন। সাংসদ হয়ে প্রশাসনিক বৈঠকে তিনিও এসেছেন, আমন্ত্রণ পেয়েছেন, তিনিও এসেছেন। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে এই যে আগে গত সরকারের আমলে বারবার বিভিন্ন জায়গাতে ব্রাত্য থেকেছে বিরোধীরা, কখনো সাংসদ বা কখনো বিধায়করা, এবার তার অবসান হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিধানসভাতে, যেখানে বিরোধী বিধায়কদের কথা বলতে দেওয়া হতো না, মাইক বন্ধ করে দেওয়া হতো, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে চ্যাংদোলা করে, এমন ছবি আমরা দেখেছি। কিন্তু এবার তা হবে না। যখন প্রথম বিধায়করা তারা শপথ গ্রহণ করলেন, বিধানসভার একটা প্রথম অধিবেশন বসলো, তখনই কিন্তু স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিরোধী বিধায়কদেরও যথাযথভাবে বলার সময় দেওয়া হবে, তাদের বক্তব্য রাখার সময় দেওয়া হবে। এবং আরও একটি বলা হয় যে কোথাও কোনো প্রশাসনিক বৈঠক বলুন বা কোনো সরকারি কর্মসূচি বলুন, সেখানে বিরোধী সাংসদ বিধায়করা তারাও সমান গুরুত্ব পাবেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে, তারাও আসতে পারেন। তাদের কোনো সমস্যা বা কোনো দাবি দেওয়া থাকলে বা হয়তো মানুষ তাদের কাছে এসে তাদের সমস্যার কথা জানিয়েছেন, সাংসদ বিধায়করা সেই বৈঠকে এসে বা সেই কর্মসূচিতে এসে সেই বিষয়টা তারা তুলে ধরতে পারবেন, এবং বা চিঠি পাঠালে তার প্রাপ্তিও স্বীকার করা হবে, এবং সেই চিঠিতে যে সমস্যার কথা বা যে বিষয় তুলে ধরা হবে সেই বিষয়টার সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর, এবং ঠিক সেই মতনই কাজ দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যে এবার ভরসা যেমন ইন হয়েছে, আমরা ওরা আউট হয়েছে। কল্যাণের ছবি এই মুহূর্তে জানবো, প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে যে ছবি কল্যাণীতে যে প্রশাসনিক বৈঠক, সেখানে বিরোধী দলের সাংসদ বিধায়ক তারা উপস্থিত, কি আপডেট এই মুহূর্তে সর্বশেষ পাচ্ছ? দেখো, প্রায় 45 মিনিট অতিক্রান্ত বৈঠকের 11:15 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছেছেন। বৈঠক ইতিমধ্যেই চলছে এবং এই বৈঠকে কিন্তু তিনটে জেলা নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই তিনটে জেলার যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদের নিয়ে কিন্তু বৈঠকটা হচ্ছে। এখানে ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, সিপি রয়েছেন এবং তার পাশাপাশি এসডিওরাও রয়েছেন।
এছাড়াও কিন্তু প্রশাসনিক কর্তারা ছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন এই 3 জেলার বিধায়ক, এবং এই 3 জেলা ছাড়া কিন্তু অন্যান্য জেলার বেশ কিছু বিধায়ক সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। সেখানে মন্ত্রী স্তরের যারা বিজেপি বিধায়ক আছেন তার মধ্যে অগ্নিমিত্রা পল রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, এবং তার পাশে একাধিক সাংসদ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি জগন্নাথ সরকারকে, আমরা দেখেছি শান্তনু ঠাকুরকে, তারা এই বৈঠকে উপস্থিত আছেন। সব মিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু নিয়মিত রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানকার বর্তমান অবস্থাকে বোঝার চেষ্টা করছেন এই প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এবং বিধায়করা যেটা জানিয়েছেন, তারা মূলত তাদের এলাকায় যে যে সমস্যাগুলো আছে তার মধ্যে পুরো সমস্যা, জল, আলো, রাস্তা, বিদ্যুৎ, এই ধরনের প্রচুর সমস্যা এলাকায় আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। কারণ তারা কিন্তু ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা সেগুলো মনে করিয়ে দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খতিয়ে দেখে নিচ্ছেন এই মুহূর্তে কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে কি কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়। শুধুমাত্র উন্নয়নমূলক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি ছিল বা রাজ্যে নতুন করে যেসব প্রকল্পগুলি হচ্ছে, এই সব প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেই বার্তাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিচ্ছেন। এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে এই 3 জেলার উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন তারা উপস্থিত আছেন। সেখানে কিন্তু জেলার আইন শৃঙ্খলার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জেলার বর্তমান অবস্থা কি, সেই আইন শৃঙ্খলা অবস্থা কিরকম আছে, পুলিশকে কি ভূমিকা নিতে হবে। এবং তার পাশাপাশি বিগত তৃণমূল সরকারের আমলে যে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসছে, সেখানে যেমন তোলাবাজি আছে, সন্ত্রাস আছে, এই ধরনের অভিযোগ কাদের কাছে আছে সেগুলোকেও কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন। কারণ কিছুদিন আগেই কিন্তু বিভিন্ন জনসভায় বারবার শুভেন্দু অধিকারী যেটা বলে এসছেন যে এই তৃণমূলের আমলে যেসব নেতা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তোলাবাজির সঙ্গে জড়িত ছিল, একেবারেই বোঝা যাচ্ছে। সুদীপ্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। সুদীপ্ত, ধন্যবাদ জানাচ্ছি।